हाय मेरे मौला जी আমার প্রিয় নবীজি আমার ও দয়াল নবীজি আমার ওরে প্রেমিক লয়া প্রেমিক লয়া খেলছ খেলা আমার পাকের আব্বানা তোমার লীলা বুঝি না প্রেম পরীক্ষা ছাড়া কেউ রে তুমি পার দিলা না প্রেমিক লয়া খেলছ খেলা প্রেমিক লইয়া করছ খেলা তুমি রব্বানা তোমার লীলা বুঝলাম না প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিলা না আল্লাহ পার দিলা না পাহাড়ে ডাকি তোমার নূরে কুহতের পাহাড় জ্বালাইলা কিনা তোমার নূরে পাহাড় জ্বলে রে আল্লাহ তোমার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না তোমার লীলা বুঝি না প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিলা না আল্লাহ পার দিলা না ছিল দাউদ নবী তারে দিলা কত খুবই তার মতো এলান কেউ রে দিলা না আল্লাহ রে আরেক প্রেমিক আয়ুব নবী তারে দিলা তুমি কুষ্ঠ রোগী 18 সাল কত কষ্ট পায় রক্ত মাংস কিড়া ফুকারে রক্ত মাংস কিড়া পুকারে খাওয়াইলে কি নাই আল্লাহর লীলা বুঝি না প্রেম পরীক্ষা সারা করে আল্লাহ পার দিল না
মাছকে খাওয়াইলা কি না দুয়া ইউনুস নাম জপাইয়া দুয়া ইউনুস নাম জপাইয়া তার বাঁচাইলা কি না আল্লাহর লীলা বুঝলাম না প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিলা না আল্লাহ পার দিলা না অগ্নি কুণ্ডে ফালাইলা কি না আল্লাহ গো ইব্রাহিম খলিলুল্লাহ তোমার প্রেমে জ্বলা হল্লা অগ্নি কুণ্ডে তারে ফালাইলা কি না পুইরা আগুন নিবিল খলিল জ্বলে না আল্লাহর লীলা বুঝি না প্রেম পরীক্ষা সারা গো কেউ রে পার দিলা না আল্লাহ পার দিলা না সেই নবী করলো বড় বিবি সায়রা নাম ছিল যার ছোট জনের নাম হাজেরা রূপের বড় মাজেরা ছোট জনের নাম হাজেরা রূপের বড় মাজেরা দিবানিশি আল্লাহর কাছে করত প্রার্থনা আল্লাহর লীলা বুঝি না প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিলা না আল্লাহ পার দিলা না প্রাণের ভাই হাজরা বেশি সুন্দরী ছিল তাও কইয়া যায় হাজরার রূপে ইব্রাহিম নবী গেলেন খুশি হইয়া ভাইরে দিনে দিনে বিবি সায়রার হিংসা গেল বাড়িয়া দেখেন বিবি সায়রায় কি করিল সুযোগ যে বিশ্রায় কিভাবে যে ধ্বংস করবেন বিবি হাজেরায় নানা রকম সুযোগ খুঁজে সুযোগ তো মিলে না
এই যে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ টের পাইলেন কি না, সদা সর্বদাই ইব্রাহিম খলিলুল্লাহ নজর রাখতেন ভাই, না জানি কোন সময় দুষ্টামি করে খতম করে দে বিবি যে হাজরায়। বিবি হাজরাও স্বামী ভক্তি করত সর্বদাই, রাত্র দিন ইবাদত বন্দেগী করত আল্লাহরই দরগায়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কইতো কান্দিয়া, আল্লাহরে তোমার প্রেমিক হয় যেন এমন একটা সন্তান আমায় যাও দিয়া। এইভাবে দিবানিশি ইব্রাহিম খলিলুল্লাহ আর বিবি হাজরা কান্ত সর্বদাই। তাদের দুইজনের উপরে খুশি আমার আপে মালিক সাই। এইভাবে কিছুদিন ভাইরে গেল গত হইয়া। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ গেল হেদায়েতের লাগিয়া, বাইর হইলেন হেদায়েত করিতে। ইব্রাহিম খলিলুল্লাহ গেল চলিয়া, একলা পাইয়া বিবি সায়রা হাজরাকে দইরা। মনে মনে বিবি সায়রা করলো ধারণা, তার নাকে কানে সেদা কইরা দিলে ইব্রাহিম খলিলুল্লাহ আর ভালোবাসতো না। কারণ দেখতে যেমন বিশ্রী হইয়া যাবে, নাকে ছিদ্র কানে ছিদ্র, ভাই দেখতে কেমন লাগে। এই ধারণা কইরা দুষ্ট বিবি সায়রা কি করিলেন ভাই, জবরদস্তি ঘরের মধ্যে ধরলেন বিবি যে হাজরায়। ও তার নাকে কানে অমনি করলেন ছিদ্র গো কি নাই, আল্লাহর লীলা বুঝি না। প্রেম পরীক্ষা সারা কেউ রে আল্লাহ ভাগ দিল না। ভাইরে ভাই, বেটা পাইয়া কান্দিয়ে কইল বিবি সায়রা রে, মাইরো না গো বই, মাইরো না আমারে। ভিক্ষা মাগি খাবো তুমি তবু সারো সাই, 7 দিনেতে এক বেলা খানা বন্দিও গো আমার। স্বামীর সেবা করতে পারি যেন এই সুযোগটা আমায় দিবা যায়। সায়রায় বলে স্বামীর মজা তোর দিব গো খাওয়াই। ভাইরে ভাই, সারা গর রক্তে রে ভাই গেল যে লাল হইয়া। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরে যায় দেখিয়া, মরার মতো পইরা রইছে বিবি হাজেরায়। যতন কইরা দইরা গো নবী তুলিলেন তাহায়। কি হইছে গো হাজরা আমায় বলো না। বলে সুর মেলা রেকর্ডিং হাউসে গেলে জানিলেন কিনা। ইব্রাহিম নবিয়ে কইল হাজেরার ঠাই, কি হইয়াছে সত্য করে তুমি বলো চাইয়া আমায়। হাজরা বিবি মনে মনে করলো ধারণা, যেই কাণ্ড কইরাছে গো সায়রায় আমারে কিনা। এই কথাটা স্বামীর মুখে যদি কইয়া যাই,
গো তালাক আমার দরকার নাই। কথাটারে গোপন কইরা রাখিলেন হাজরায়, নিজের দুঃখে নিজে জ্বলছে তবু কইল নাই। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এটা জানতো এবং বুঝতো বিবি হাজরার মতো এত ধার্মিক মেয়েদের মধ্যে খুব কমই আছে। এখন যা হয়ে আছে, যাহা ঘটেছে তার অন্তি নাই, যে খোঁজ করুন আমার কাছে গোপন কইরা রাখলেন বিবি হাজরা। তার কোনো ক্ষতি হয় কিনা? কার? বিবি সায়রার, অর্থাৎ তার আগের পরিবারের। ইব্রাহিম ও খলিলুল্লাহ কি করিলেন ভাই? 2 রাকাত নামাজ নবী করিলেন আদায় রে ভাই, করিলেন আদায়। সেই নামাজে আল্লাহ তাআলা গেলেন খুশি হইয়া, জিবরাইলকে আল্লাহ পাকে কইলেন ডাকিয়া, শুনো আমার প্রাণের জিবরাইল ব্যস্তে যাও চলিয়া, স্বর্ণের অলংকার লইয়া দুনিয়ায় যাও চইলা। বলছেন স্বর্ণের অলংকার ব্যস্ত থেকে লইয়া তুমি দুনিয়ায় চলে যাও। যে কাণ্ড আজকে বিবি সায়রায় হাজরারে করলে এক নজর দেখাও। হাজরার যে নাকে কানে দিল ছিদ্র করে সেই বেহস্তের জেওর নিয়ে তুমি দেওনা লাগাইয়ে, তার মনে ছিল কুদারণা এই ছিদ্র দেখলে নাকে কানে ইব্রাহিম খলিলুল্লাহ হাজরাকে আর ভালোবাসবে না। এখন আমি খুদা হুকুম দিলাম জলদি যাও না চাই, বিবি হাজরার নাকে কানে অলংকারে দেওনা যে সাজাই, দেখবে বেহস্তের হুর পরির মতো বিবি হাজরার রূপ উঠিবে ফুটিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ লইবে তারা আদর করিয়া। এই কথাটা শুই না জিবরিলে বেহস্তে বাই গেলেন চলে যাওয়ার লইয়া, দুনিয়াতে যায়। ইব্রাহিম খলিলে রে কইলেন গো যাই, করলো বিবি হাজেরা রে, সেইখানে এই নাক ফুলটাই আপনি দেন লাগাইয়ে, যেই কানেতে ছিদ্র করলো আপনাকে জানাই, 2 কানেতে কান ফুল 2টা দিবেন যে আটকাই। নাকেতে লটকন লাগাইবেন, আল্লাহ পাকে হুকুম দিলেন, জেওর দিয়া ভাই জিবরাইল চইলা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ তাই করিলেন ভাই। ভাইরে ভাই, নাকেতে বাই নাক ফুল মিনা দিয়াছেন সাজাই, 2 কানেতে লোলক 2টা দিলেন ভাই লাগাই। পূর্ণিমাসী চন্দ্রের মতো বের
আলোকিত হইয়া পূর্ণিমাসী চন্দ্রের মতো ঘর গেলেন আলোকিত হইয়া। ইব্রাহিম ও খলিলুল্লাহ দেখে উঠিলেন হাসিয়া। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন দুই হাত উঠাই, আহাই আল্লাহ বাড়ি তালা তোমার লীলা বুঝি নাই। আগের চাইয়ে অনেক গুণ রূপ বাড়লো বিবি হাজেরার। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে হাসে ভাই বারবার, এ ভাই হাসে বারে বার। এই কি তোমার লীলা খেলা রে আল্লাহ, এই কি তোমার লীলা খেলা রে আল্লাহ। আমি জানি না আল্লাহর লীলা বুঝি না, প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিল না, আল্লাহ পার দিল না। ভাই রে ভাই আছেন যত ভাই বেরাদর সকলকে জানাই, এই জারি পাইতে হইলে যাবেন সুরমেলা রেকর্ডিং হাউসে ভাই। সারলিয়া বাজার ডেমরা ঢাকার মাঝে ভাই। প্রোপাইটার ভাই কাশেম মিয়া সকলকে জানাই। অন্যখানে পাইতেন গেলে দেখবেন গেছে নকল হইয়া। আসল কপির জন্য যাবেন যোগাযোগ করিয়া রে ভাই সুরমেলায় আসিয়া। ভাই রে ভাই বিবি হাজরার রূপের গুণ গেল দ্বিগুণ বাড়িয়া। সায়রায় দেখায় অবাক হইল উঠিল কান্দিয়া। বিশ্রী দেখাইবার লাগিয়া দিলাম শীঘ্র করিয়া। গয়না অলঙ্কার দিয়া তার যেমন দেখিলেন সাজাইয়া। সেই দিন হইতে মেয়ে ছেলের নাকে কানের গয়না আইল ভাই। এর আগে আর দুনিয়াতে জিনিস ছিল নাই, এর আগে মা বোনেরা জিনিস কিনত না। হাজরা হইতে জিনিস ক্রমে ক্রমে আসিলেন কিনা। সায়রা লাগলো হাজরার পিছে কিভাবে তাড়াই। নানা রকম কুশল আজে দিত সর্বদাই রে ভাই, দিত সর্বদাই। খলিল নবী ফরিয়াদ করত, ইব্রাহিম নবী ফরিয়াদ করত, পাকে রাব্বানা তোমার খেলা বুঝি না। প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিলা না, তুমি পার দিলা না।
পুরাই মাসের পরে যাইতে যাইতে বছর যার গইবাই ইব্রাহিম নবী আল্লাহর কাছে করত প্রার্থনা তোমার প্রেমিক বানাই একটি সন্তান আমারে দেও না আল্লাহ আমারে দেও না দিলেন ভাই আল্লাহর নূর পাঠাই দিল হাজরার উদরেতে ভাই ইব্রাহিম খলিলুল্লাহর মস্তক হইতে সন্তান গেল রে ভাই হাজরার উদরে ক্রমে ক্রমে দিনের পরে দিন যায় পুরাই দিন গিয়া সপ্তাহে ভাই মাস চইলা যায় আরে ভাই রে ভাই 1 মাস 2 মাস 3 মাস যখন মার উদরে সন্তান দেখা যায় বিবি ছায়রায় উঠিয়া বলে এখন আমি করতাম কি উপায় যদি বিবি হাজরার ঘরে সন্তান জন্মে এই গো সংসারে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে চোখে আদর করবেন বিবি হাজরারে কিভাবে তে বুদ্ধি কইরা তারে আমি দিতাম রে তাড়াই দেখেন আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে ভাই দেশে দেশে গেলে তখন একটু দুর্ভিক্ষ পড়িয়া বিবি ছায়রা গণক একজনকে আনিয়া তখন লইলেন সাব্যস্ত করিয়া গনিয়া পড়িয়া তুমি কইও রে বুঝাই হাজরাকে এই দেশ থেকে তাড়াই দিলে দুর্ভিক্ষ যাবে আর থাকবে নাই আরে ভাই রে ভাই এই মহামারী অভাব অনটন যত আছে হাজরাকে তাই দিলে সবে যাবে রে দূর হইয়া গণকে গনিয়া তখন কইল বুঝাইয়া বিবি হাজরাকে বনবাসে যদি দিবেন গোপাটাই এসব দুঃখ কষ্ট সকল আপনার দূরে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ শুইনা কথা করেন কান্দনায় আল্লাহর লীলা বুঝিনা প্রেম পরীক্ষা সারা কেউ পার দিল না রে ভাই পার দিল না আরে ভাই রে ভাই ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারিল বিবি সারায় হাজরার লাগিয়ে এই চক্রান্ত করলো প্রেমিক লইয়া তুমি প্রেমের খেলা প্রেমিক লইয়া তুমি প্রেমের খেলা খেলাইছ রাব্বানা তোমার লীলা বুঝি না প্রেম পরীক্ষা সারা কেউ রে ফার দিলা না
হাসামি প্রাণপতি আপনারে জানাই, আমায় বনবাসে দিলে যদি দেশে প্রজাদের শান্তি আসে ফিরিয়া, দয়া করে বন জঙ্গলে আমায় দেন ফাটাইয়া। আরে সিরাজ ভাই, আমার পরিবর্তে যদি আপনার প্রজাদের দেশের মঙ্গল হইয়া যায়, তাহলে আমি বনবাসে চলে যাব, কোনো ক্ষতি নাই। এই কথা শুনিয়া বিবি হাজরায় কান্দিতে লাগিল। ও বিবি হাজরার কান্দনে ভাই আকাশ পাতাল কান্দিয়া উঠল। কারণ চতুর্দিকে ইব্রাহিম নবীকে সকলে ধরল জড়াইয়া, অসতী হাজরা বিবিকে বনে দিতে হবে পাঠাইয়া। হাজরাই বলছেন, প্রাণপতি আপনারে জানাই, আমি হাসি মুখে বরণ করে নিব, আমায় বনবাসে আপনি দিয়া দেন ফাটাই, আমার জন্য আপনার যেন কোনো ক্ষতি নাই হয়। আপনার সুখের লাগিয়া বনবাসে যাইতে আমার হইবে নিশ্চয়। ইব্রাহিম খলিলুল্লাহ সবকিছু ভাই বুঝিতে পারিল, কিন্তু কি করিবে, বনবাসে না দিয়া তার উপায় না ছিল। এক সপ্তাহ খোরাকি দিয়া ছাপা মরুয়া পাহাড়ে তারে বনবাসে দিয়াছেন পাঠাই। প্রতি শুক্রবারে ইব্রাহিম খলিলুল্লাহ দেখবে একবার যাই। মানুষ নাই, জন নাই রে ভাই সেই পাহাড়ের মাঝে, একা একা একটি মেয়ে ছেলে থাকবে কি প্রকারে। সুরমেলা রেকর্ডিং হাউসে প্রোপাইটার জনাব কাশেম ভাই বলে, যার উপরে আল্লাহ রাজি তার কি ভয় আছে সংসারে। আল্লাহকে ভাবি বিবি, আল্লাহকে ভাবি বিবি, বনবাসে চলিলেন কিনা আল্লাহর লীলা বুঝি না। প্রেমিক লইয়া প্রেমের খেলা খেলাইলা কি রাব্বানা। ফাটাই আল্লাহর বন্দি গীতি কইরা রইলেন গো হাজরায়। এইভাবেতে দিনের পর দিন মাস গেছে পুরাই, 10 মাস 10 দিন রে ভাই যখন হইয়া যায়। বিবি যে হাজরায় বাইরে, বিবি যে হাজরায়, কে বা তাহার সেবা করবে অগর জঙ্গলায়। নামাজ পইরা কান্দে গো বিবি, আল্লাহর দরবারে, তুমি সারা আমায় দয়া আল্লাহ আর কে করিবে। ভাইরে ভাই, প্রসব বেদনা যখন হইল বিবি হাজেরার, বেহুশে পড়িয়া
বইয়া গো রইল হইয়া বেকারার রে ভাই হইয়ার বেকারার হস্তের হুর ফাটাইয়া দিলেন আমার পাকে সাইরা বানা হাজেরার ওই বিপদ কালে সাহায্য করো না কি কষ্টেতে সন্তান হইল হাজরা বিবি টের পাইল না হুশে আইসা নজর কইরা জাদু মনির মুখ দেখলেন কিনা জাদু মনির মুখ দেখিয়া হাজরা বিবি কয় হাসিয়া শুকর আল্লাহ তোমারি দরগায় আল্লাহ তোমারি দরগায় তোমার মহিমার আল্লাহ সীমা কবু নাই নাপাকি অবস্থাতে মা হাজরা বিবি ছিলেন সেই জায়গায় এখন কিভাবে তে কি করিবে পানি পাই কোথায় জাদুমণিকে রাইখা মা জননী পানির তালাশে গেলেন বাহির হইয়া ছাপাও মরুয়া পাহাড় আসলেন 7 দফা দৌড়িয়া কোথাও পাইছে না পানি হইলেন নিরুপায় একলা অগর জঙ্গলে জাদুমণিকে রাইখা গেছে মা গো হাজরায় 7 দফা দৌড়িয়া যখন হইল নিরুপায় দেখে বাচ্চার পাও ঠুকতে ঠুকতে পায়ের নিচে দিয়া যেমন পানির স্রোত উঠছে ভাই চতুর্দিকে পানি তার জারগয় গড়াইয়া তারপরে মা জননী চারদিক থেকে 4টা পাথর লইয়া চারদিকে দিলেন 4টা বান মারিয়া জমজম কইয়া 4টা বান যখন দিলেন চারিদিকে সেদিন থেকে জমজম কুয়া তার নাম গেছে হইয়ে আরে ভাই রে ভাই দেখেন এই যুবতী প্রমাণ আছে যে জমজম কুয়ার পানি আনে হাজিরা সবাই যে ছাপা মরুয়া পাহাড়ে বিবি হাজরা পানির লাইয়া 7 দফা দৌড়িয়া ছিল আজ পর্যন্ত হাজিরা গেলে ছাপা মরুয়া পাহাড়ে 7 দফা দৌড়তে হুকুম ফরমাইল একদিন 2 দিন কইরা রে ভাই 7 দিন যখন গেল রে পুরাই শুক্রবারে জুমার নামাজের পর ইব্রাহিম খলিলুল্লাহ যায় বেটার সুরুত দেখা গো নবী বেটার সুরত দেখা নবী হইলেন দেওয়ানা আল্লাহ লীলা বুঝিনা প্রেম পরীক্ষা সারা কেউ রে ফাড় দিলা না খুশির সীমা নাই বলে আল্লাহ পাকে ইচ্ছা কইরা দিল এই বেটায় মোহাম্মদ ইসমাইল বলিয়া নাম রাখবো তাহার বিবি হাজরা শুনিয়া তখন খুশি অনিবার তারে গড় দিল
আল্লাহর ডরে এই সন্তান আর বাড়ি টানে নাই। সেইখানেতে ইসমাইল ভাই বড় হইতে লাগলো। আল্লাহ পাকে ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলো। জানাই তোমার আদরের ওই জিনিস দিয়া আমার নামে কুরবান করো চাই। স্বপ্ন দেখা ইব্রাহিম নবী ভাবে সর্বদাই, কি দেখলাম আমি ঘুমের ঘরে যাই। আরে আল্লাহ গো, এইভাবে কয়েকদিন যখন আবার গেল গত হইয়া, কয়েকদিন পরে আবার ইব্রাহিম নবী গেল স্বপন দেখিয়া, বলে সবচাইতে তোমার আদরের জিনিস যেইজন তাকে দিয়ে আমার নামে কুরবান করা চাই। এই কথা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বিপাকে পইরা যায়। নিজে নিজে চিন্তা করলো, ইব্রাহিম নবী এত ঠায় আমার আদরের জিনিস, আদরের চিজ, মহব্বতের চিজ একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ ছাড়া এই কথা কেউ জানতে পারলো না। আমার আদরের জিনিস একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ না। এখন বাপ হইয়া কিভাবে তে বেটারে আমি কুরবান দিব যাই, এই ভাবনা চিন্তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর ঘুম নিদ নাই। কয়েকদিন এইভাবে গেলেন গত হইয়া। একদিন শয়তান আইসা বিবি হাজরার কাছে দিলেন লাগাইয়া, বলে ইব্রাহিম খলিলুল্লাহ কি কর্ম করতেছে তুমি জানো নি গো? তোমার জানাই ইসমাইলকে দিয়া বলে আল্লাহর নামে কোরবান দিবে, সেই জনায়। হাজরা বলে দূর হয়ে যাও শয়তান বেটা, তোমাকে জানাই ইব্রাহিম নবী যদি তার ছেলেকে দিয়া আল্লাহর নামে কুরবান দিতে পারে আমার ক্ষতি নাই। যেই ব্যক্তি ইসমাইলকে দিছে আবার তার নামে যদি কুরবান চাইবে আমার ক্ষতি কি আছে তুমি বলো? চাই দূর হইয়া যাও শয়তান বেটা, আমি নাহি চাই। নবী সঙ্গে লইয়া যায়, অগুর জঙ্গলায় নীল বাবা কুরবান করিয়া লাই। ইসমাইলকে জমিনেতে দিয়াছেন সোয়াই, আল্লাহর নামে তৎক্ষণাতে ছুরি দিল চালাই। আল্লাহ বলছে ওরে ছুরি নিষেধ করলাম যাই। আমার
ইসমাইলের একটি পশম কাটতে পারবে নাই, ছুরি কাটতে পারবে নাই। যত চেষ্টা করলো নবী, আল্লাহর নাহি হইল খুবই, ইসমাইলকে কুরবানি দিতে পারলো না। ইসমাইল উঠিয়া কইলেন তাই, শুনেন বাবা কই আপনায়। ইসমাইল উঠা কইলেন যাই, শুনেন বাবা কই আপনায়। বাপ বেটার মায়ায় আগে দূরি করেন না, আল্লাহর লীলা বুঝি না। প্রেম পরীক্ষা সারা কেউ রে পার দিল না, আল্লাহ পার দিল না। ইসমাইল কইল ইব্রাহিম খলিলুল্লাহর ঠাই, বাপে ছেলের কেমন মায়া আমি বুঝলাম দুনিয়ায়। বাবা গো, আমার দুই চক্ষু বান্ধেন আপনি পর্দা খানা দিয়া, তাহলে ছেলের মায়া আপনি যাবেন ভুলিয়া। আমি আপনার মুখ দেখবো না, আপনার রেজা নাই, আপনার দুইটা চক্ষু আপনি বাইন্ধা রাখেন যাই। এই কথাটা ইসমাইল যখন কইল, ওগো প্রাণের ভাই, ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া নিরুপায়। পর্দা দিয়া দুইজনার ওই চোখ বান্ধি রাখলো, পর্দা দিয়া দুইজনার ওই চোখ বন্ধ করলো। ইসমাইলকে জমিনেতে শোয়াইয়া রাখলো। আল্লাহ বলে, ওরে জিবরাইল জলদি যাও না চাই, ব্যবস্থার ওই দুম্বা নিয়া দিও রে শোয়াই। আমার প্রেমিক ইসমাইলের নিয় তুলিয়া, ইসমাইলের জায়গায় দুম্বা দিও শোয়াইয়া। বাইরে ভাই, যেই জায়গাতে ইসমাইলের রাখছিল শোয়াই, জিবরাইলে দুম্বায় আনি দিয়াছে তথায়। ইসমাইলকে দূরে নিয়া রাখলো দাঁড় করাই। ইব্রাহিম খলিলুল্লাহ কি করিলেন ভাই, আল্লাহু আকবার কইয়া তলোয়ার চালাইলো। আল্লাহর হুকুমে দুম্বা জবা হয়ে গেল। চোখের পর্দা খুইলা নবী নজর কইরা চায়, ইসমাইল আলগে গিয়া রয়াছে দাঁড়াই। তাই দেখিয়া ইব্রাহিম নবী করে কান্দনা, কি করলে আল্লাহ লীলা বুঝি না। আল্লাহ বলে, প্রাণের দুষ্ট ভয়ের কারণ নাই, ইসমাইলকে আমি খুদায় রাইখাছি বাসাই। মন পরীক্ষা প্রেম পরীক্ষায় দিয়াছি লাগাই, প্রেম পরীক্ষায় পাশ করেছ তোমারে জানাই। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা, আল্লাহর লীলা বুঝি না। প্রেম পরীক্ষা সারা কেউ পার দিল না, আল্লাহ পার দিল না।
আমাদের ওই কুরবানি ভাই জায়েজ হইয়া যায়। যদি সেদিন ইসমাইল জবিউল্লাহ যদি কুরবানি হইতো তাইলে আজ পর্যন্ত এই নসল ভাই দুনিয়া থাকতো, নিজের পুত্র দিয়া নিজে কোরবান করতে হইতো। এই মহাবিপদ থেকে আল্লাহ পাকে রক্ষা কইরা ছিল। আর সেদিন থেকে আল্লাহ পাকে নাজিল করলেন, ভাই জানের বদলা জান দিতে হয়, দিয়াছে ফরমাই। এখন যদি কোনো ব্যক্তি রোগে সুগে বিপদে যায় পড়িয়া একজনে আরেকজনকে বলে, আল্লাহর ওয়াস্তে আমি জানের বদলায় একটা জান দিব ত্যাগ করিয়া, জানের বদলা জান আল্লাহর নামে আমি দিব জবাই করে, গরিব মিসকিন সবাকে দিব বন্টন করে। এই পর্যন্ত রাখলাম বারণ, এই পর্যন্ত এই পর্যন্ত রাখলাম বারণ, শুনেন দর্জনা আল্লাহর লীলা বুঝিনা, প্রেম পরীক্ষা সারা কেউ ফাড় দিল না, আল্লাহ ফাড় দিল না।